সুফিবাদকে নিয়ে আসলে চর্চা করার জায়গা কমে যাচ্ছে দিন দিন। এটা শুভ লক্ষণও নয়। আজকে যারা এই আয়োজন করেছেন আমি তাদেরকে আন্তরিক মোবারক জানাচ্ছি। অন্তত কিছু কথা শোনার মাধ্যমে আমাদের হৃদয়ের তৃপ্ত হৃদয় আর অতৃপ্ত হৃদয় দুইটা বিষয় ভিন্ন। যেখানে তৃপ্ত হয় হৃদয় সেখানে কখনো খারাপই আসতে পারে না, উশৃঙ্খলতা আসতে পারে না, হাইওয়ানিয়ত আসতে পারে না। সে তৃপ্ত হয়ে গেছে। আর যার মধ্যে তৃপ্তি নাই, অতৃপ্ত, তার মধ্যে উশৃঙ্খলতা থাকে, হাইওয়ানিয়ত থাকে, তার মধ্যে উগ্রতা থাকে। আমরা সবাই ধর্মের অনুসারী, কিন্তু এখানে কথা বোঝা, শোনা, জানা এগুলার হচ্ছে মূল বিষয়, এবং হৃদয় দিয়ে সেটাকে উপলব্ধি করা। তো এই ছোট আমাদের এই বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা আজকের এই অনুষ্ঠান করছি। আশা করি যারা এসেছেন, যারা বক্তব্য রেখেছেন, আমাদের প্রফেসর তারুসিন সাহেব বা আমাদের মুফতি বাকিবিদ্যা এবং আরো যারা আলোচনা করেছেন আপনার সামনে, মুফতি মাকসুদুর রহমান সহ, আশা করি এখান থেকে কিছু আপনারা নিয়ে যেতে পারবেন। আশা করি যদি হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারেন, সেটাই হবে অনুষ্ঠানের সার্থকতা। আপনারা যারা কষ্ট করেছেন ওনার সার্থক হবেন। যাই হোক, ঈদে মিলাদুন্নবী এই বিষয়টাই আমাদের সামনে আজকে। ঈদে মিলাদুন্নবী আমরা করি যারা আমরা সুফিবাদী, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এই ঈদে মিলাদুন্নবী আমরা কেন এটাকে ঈদ বলি? আমাদের কিছু মুসলমান ভাইরা আছে, তারা এই বিষয়টা মানতে পারে না, তাদের খুব জ্বালা যন্ত্রণা ঈদকে নিয়ে। ঈদ কথাটা হচ্ছে, ঈদ অর্থ হচ্ছে খুশি। ঈদ অর্থ খুশি। তারা এই খুশির কথাটা কেন যন্ত্রণা ভোগ করে? আল্লাহ আলমু, আল্লাহ রসুল আলমু, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে এই পবিত্র মাসে, রবিউল আউয়াল মাসে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার আয়াতে জানিয়ে দিচ্ছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যত আলমের রব, যত আলম, 18,000 মাখলুকাত বিজ্ঞানীরা সন্ধান পেয়েছে অনেক আগেই। এরপরে এটা 60,000 পর্যন্ত গিয়েছে আল্লাহর সৃষ্টি। কিন্তু আমরা জানি আল্লাহর সৃষ্টি অসীম, আল্লাহ পাকের সৃষ্টি অসীম। এটা কখনো কিয়ামত পর্যন্ত মানুষ গণেও শেষ করতে পারবে না। তো যত সৃষ্টি আলামিন হচ্ছে আল্লাহ পাকের যত সৃষ্টি, আল্লাহ যত আলামিনের রব, আমার নবী হচ্ছেন, আমাদের প্রিয় নবী হচ্ছেন তত আলামিন, শত সংখ্যক আলামিন, তত সৃষ্টির জন্য রহমত। সুবহানাল্লাহ। এখানে কোরআনই আমাদের জন্য এটাই প্রমাণ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যত আলমের রব, আমার নবী হচ্ছেন তত আলমের জন্য রহমত। আলহামদুলিল্লাহ। ওনার আগমন এই রবিউল আউয়াল মাসে হয়েছে। এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, নিয়ামত আকবর, নিয়ামত উজমা। আলহামদুলিল্লাহ। কোরআন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে ফজল প্রাপ্ত হবে, রহমত প্রাপ্ত হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন নবীর মাধ্যমে। কুল, নবী বলে দিন, যখন বান্দারা আল্লাহর পক্ষ থেকে বিফাদল, এই ফজল যখন প্রাপ্ত হবে, রহমত যখন তারা প্রাপ্ত হবে, ফালাইয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে, আনন্দ উদযাপন করে। সুবহানাল্লাহ। এই যে ফালাইয়াফরাহু, যারা আরবি বুঝেন এই শব্দটা আপনারা ব্যাকরণ থেকে জেনে নেবেন। তারা যেন আনন্দ খুশি উদযাপন করে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ফজল প্রাপ্তির
কারণে। সুবহানাল্লাহ। এই আনন্দ এটা অবশ্যই সমস্ত ইবাদত থেকে বেহতর বলেছেন। সুবহানাল্লাহ। তো আমাদের জন্য, আমরা যারা উম্মত মুহাম্মাদি, আমাদের জন্য নবীর আগমন, ওনার দুনিয়াতে আসাটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রহমত। কারণ উনি তো রাহমাতুল আলামিন, এখানে ওনার সাথে আর কাউকে তুলনা করা যাবে না। আমার নবী এই জন্য বলেছেন রহমতের মালিক হচ্ছেন আমার আল্লাহ, আর এটার বন্টনকারী আমি নবী। বন্টনকারী উনি বলছেন এটা আল্লাহ আমাকে দিয়ে বন্টন করেছেন। হাদিস শরীফ। যারা বুঝতে পারতেছে না, আমরা দোয়া করি সবসময়, কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সত্যটা বোঝার তৌফিক দান করি।